প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকেও আমরা বর্ষা ও রবীন্দ্রনাথ এই ভাবনাতেই থাকব, কারণ এখন বর্ষা চলছে আর এই যে ঋতু, বর্ষা ঋতু, রবীন্দ্র ভাবনায় বর্ষা ঋতু তার সৌন্দর্যকে উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বারবার, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বর্ষার যে কত রূপ হতে পারে আমরা সেটা বুঝতে পেরেছিলাম মরমে। বর্ষা মানে শুধু তো প্রেম নয়, সেখানে রয়েছে প্রেম, বিরহ, দুঃখ, বেদনা, সবটা নিয়ে কিন্তু বর্ষা। বর্ষায় যত রং রয়েছে সেই রং আমাদের মনের আবহের সাথে মিলে যায়, তাই তো বর্ষা আমাদেরও সকলের খুব প্রিয়। আর বর্ষার যে এত রূপ এবং এত সৌন্দর্যতা রবি ঠাকুর তার গানের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে বারে বারে আমাদের মনকে ছুঁয়ে গেছেন তার সমস্ত সৃষ্টির মধ্যে দিয়ে। বর্ষা, এই আষাঢ় এবং শ্রাবণ, এই 2 মাস জুড়ে বর্ষার যে সুন্দর একটা আবহ, সুন্দর একটা সময় আমাদের মনে ধরা দিয়েছে বারবার। আজকে এই ভাবনা নিয়েই আমরা এগিয়ে চলব গানে গানে। আজকে আমাদের সঙ্গে সঙ্গীত শিল্পী রয়েছেন যার কণ্ঠে শুনব তেমনই সব রবীন্দ্রসঙ্গীত। সঙ্গে রয়েছেন আত্রেয়ী বাইন। অনেক স্বাগত। নমস্কার। নমস্কার, সুপ্রভাত তোমাকেও। সেই সঙ্গে স্বাগত জানাবো এই আত্রেয়ীর গানে যারা তাল মেলাবেন। প্রত্যেক দিন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা খুব সুন্দর করে সাজিয়ে তোলেন এক একটি সকাল। গান, তাল, ছন্দ সব মিলে রবীন্দ্রসঙ্গীতের সুরে আমাদের মন বয়ে চলে। তাদেরকে স্বাগত জানাবো। রয়েছেন কিবোর্ড পিয়ানোতে অভিজিৎ দা, মৃগাঙ্কদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সর্বোপরি আপনারা যারা রয়েছেন এবং আমাদের অল ওভার টিম যারা এই সময় আমাদের সঙ্গে জুড়ে, সবাইকে নিয়ে চলুন আরও একটি রবীন্দ্রসঙ্গীতের সকালের যাত্রা শুরু করি সুরে সুরে গানে গানে। আমরা বর্ষায় আছি, কি গান দিয়ে শুরু করছো? পূজা পর্যায় দিয়ে প্রথমে শুরু করছি, তারপর বর্ষার গানে যাব। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তি
প্রকৃতিপ্রেমী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বর্ষাকে ভালোবেসে বর্ষা এবং মানুষের মনের যে অনুভূতি, আবেগ এবং বাস্তবতা সবটাকে অসাধারণভাবে এক মেল বন্ধনে গড়ে তুলেছেন তার লেখনীতে। তার কলমের খোঁচায় এক একটা লেখা রূপ পেয়েছে অনবদ্য অনন্য হয়ে, কারণ তিনি বৃষ্টিকে এতটাই মনে প্রাণে তার আবেগ দিয়ে প্রত্যেকটা লেখায় ফুটিয়ে তুলেছিলেন, যার মধ্যে রয়েছে এক অন্য প্রাণ। ঠিক যেমন মানুষের মনের ভাবনা, মনের আবেগ, সেই সঙ্গে এই বর্ষার যে সময়টা কখনো একটু স্নিগ্ধ, কখনো সৌন্দর্য, কখনো আবার মনের বিরহ, সেই সমস্তটায় খুব সুন্দর করে মালার মতো এক একটা অনুভূতিকে একটা ফুলের আকারে তিনি সুতোয় বেঁধেছেন সুরের সাথে। তাই তো এত সুন্দর তার সৃষ্টি মাধুর্যে আমরা বৃষ্টির রূপকে অন্যভাবে ফিরে পেয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আবেগকে কত সুন্দরভাবে বুঝেছেন, মরমে উপলব্ধি করেছেন, আর তার সাথে বর্ষার সাথে রিলেট করেছেন অদ্ভুতভাবে। পরের গানে যাব, কি শোনাচ্ছ? পরের গান এখন পূজা পর্যায়ের গানেই থাকবো, তারপর বর্ষার গানে যাব। আমার মিলন
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই পূজা পর্যায়ের যে গান রচনা করেছেন একে একে, সেখানে কিন্তু অনেকটাই পূজার সাথে সাথে কোথাও পূজা, প্রেম, প্রকৃতি যেন প্রেম মিলেমিশে একাকার প্রকৃতি হয়ে গেছে। একদম একে অপরের সাথে অদ্ভুতভাবে জুড়ে গেছে। তোমার শান্তিনিকেতনে বেড়ে ওঠা, হ্যাঁ, শান্তিনিকেতনে আমার পড়াশোনা ওখানেই হয়েছে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওখানেই করেছি। শান্তিনিকেতনে বিশেষভাবে প্রত্যেকটি ঋতুকে আলাদা করে কিন্তু হ্যাঁ, বরণ হ্যাঁ, করে বিশেষ করে বর্ষাকে হুম হুম। আলাদাভাবে, বর্ষা এবং বসন্ত 6টা ঋতুই উপলব্ধি করা যায়, কিন্তু বর্ষাটা শান্তিনিকেতনে খুব স্পেশাল। ওখানে কিভাবে মানে ওই সময় উৎসবে ছিলে, বর্ষাবরণ উৎসবে কখনো? হ্যাঁ, ওখানে তো বর্ষামঙ্গল হয়, তারপর 22শে শ্রাবণ, এই বর্ষার টাইমে তো অনুষ্ঠান চলতেই থাকে ওখানে, মন্দির, বৃক্ষরোপণ উৎসব। হুম, মানে শান্তিনিকেতনের সাথে কবিগুরুর নিবিড় সম্পর্ক সে আমরা প্রত্যেকেই জানি। তাই তার যে সৃষ্টির আলাদা করে বরণ করা ঋতুবরণের যে পালা, সেটা একদম অন্যরকম, অন্য ধারার। আমার দেখার সুযোগ হয়নি কখনো, তবে ইচ্ছে আছে কোনো এক সময় নিশ্চয়ই যাওয়ার। পরের কি শোনাচ্ছ? পরে পূজা পর্যায়ে থাকছি, তারপর বর্ষার গানে যাব। এটা আমার খুব প্রিয় একটি গান।
সময়ের সাথে সাথে তাল রেখেই প্রত্যেকটা ঋতুর বদল ঘটে এবং ঋতুর ছন্দেই তাল রেখে চলে আসে বর্ষা। বর্ষার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বিভিন্নভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছেন সর্বত্র। এই যে ষড়ঋতু, ষড়ঋতুর দেশ আমাদের সুজলা সুফলা বঙ্গভূমি। আষাঢ় শ্রাবণ 2 মাস নিয়ে বর্ষাকাল, একরাশ সজীবতা আর কদম ফুলের সুবাস নিয়ে হাজির হয় বর্ষাকাল। পৃথিবীর আর কোনো দেশে ঋতু হিসেবে বর্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য বা নাম নেই। এই ঋতু যেন শুধু আমাদেরই ঋতু। কদম ফুলের স্নিগ্ধ ঘ্রাণ যুগে যুগে নগরবাসী কিংবা গ্রামবাসীকে মুগ্ধ করে এসেছে। তাই বর্ষা কবিদের ঋতু, রবীন্দ্রনাথের ঋতু এই বর্ষা। বৃষ্টির সঙ্গে আমাদের প্রেম সেই আদিকাল থেকেই। বৃষ্টি আমাদের প্রথম প্রেমিক বা প্রথম প্রেমিকা। বর্ষায় জমে ওঠে জল চতুর্দিকে, তার সাথে জমে থাকে যেন অনন্য অসাধারণ এক প্রেম। বর্ষা নিয়ে রচিত হয়েছে কত যে গল্প, ছড়া, কবিতা, গান, তার কোনো ইয়ত্তা নেই। এই জন্যই হয়তো বুদ্ধদেব বসু থেকে শুরু করে বিভিন্ন মহান মানবদের লেখায়ও ধরা দিয়েছে কবির নিয়মে বর্ষার সৌন্দর্য। বাঙালির শ্রেষ্ঠ কবিতা বর্ষা এবং বর্ষা মঙ্গলের কাব্য, আমরা প্রত্যেকেই জানি। বর্ষাকে অবলম্বন করেই বাঙালির প্রেমের কবিতা কত না শত রচনা হয়েছে। কারণ একজন কবি প্রকৃতিকে দেখেন খুব কাছ থেকে, একেবারে ভেতর থেকে বের করে আনে তার রূপ সৌন্দর্য, সেই রূপের নির্যাস ঢালেন তার লেখায়। তখন সেই প্রাণবন্ত লেখা শান্তির পরশ রেখে যায় আমাদের প্রাণে এবং প্রকৃতির সাথে আমাদের যেন এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এমন সম্পর্ক যা স্থাপন করে দিতে পারেন কেবল একজন সাহিত্যিক তার লেখনী দ্বারা। আবার গানে ফিরি। কি গান শোনাচ্ছ? বর্ষার গানে যাব। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর,
অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীলকঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্পৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। প্রকৃতিতে বর্ষা এলে প্রকৃতি যেন একটা অন্যরকম সুন্দর রূপে সেজে ওঠে। এ যেন ঠিক নববধূকে বরণ করে নেওয়া। আমরা আসবো, তবে সময় বলছে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজকে বিষয় রয়েছে বর্ষা ও রবীন্দ্রনাথের চতুর্থ পর্ব নিয়ে। শিল্পী আমাদের সঙ্গে আত্রেই আজ। কি শোনাচ্ছ? আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে বর্ষায় আছি আমরা। চলো। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতেছি নে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান বাজে ঝরনার গান মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মন চায় মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা মন চায় হৃদয় জড়াতে আরো চিরদিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদুর দিনে আজি
ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। যখন ঝড় জল আসে আমাদের মনের মধ্যেও যেন অদ্ভুত এক ভাব, আর ঠিক তেমনই এখানে বসেও যেন আমরা অনুভব করছি সেই বর্ষার ফ্লেভার। তার কারণ গানের সাথে অবশ্যই এই যে ছন্দ তাল মিলে আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন খুব সুন্দর করে ফুটিয়ে তুলছেন সেই আবহ। ঠিক এখানে বসে আমরা স্টুডিওতে বসে যেন অনুভবে ফিরে পাচ্ছি বর্ষাকে। বন্ধুও পারে। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? সুপ্রভাত, আমি অমর মন্ডল বলছি। একটু জোরে বলতে হবে। হ্যালো, আওয়াজটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অমর মন্ডল আইএসপির পাশের বাড়ি বলছি। স্বাগত, বলুন। আপনাদের গান শুনে খুব ভালো লাগছে, আপনাদের আইএসপির গান খুবই ভালো লাগছে, আর আপনার সঞ্চালক এবং আমাদের যন্ত্রশিল্পীগুলোকে খুবই ভালো লাগছে। তা আমি গানে কোনো অনুরোধ করবো না, গান ভালোই লাগছে, শুনে যাই। আপনার কি নাম? অমর মন্ডল। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আমরা গানে যাই। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে। মেঘের ছায়া অন্ধকারে রেখেছি ঢেকে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে
আসিবে তরুণী ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী বহি তব সম্মান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান আমি দিতে এসেছি শ্রাবণের গান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আহা, কত সুন্দর রচনা কবি ভাবনায়। রয়েছেন বন্ধু সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ, গুড কে মর্নিং। বলছেন? গুড মর্নিং। সমীর কুমার মন্ডল, কাকি থেকে বলছি। কাকি থেকে বলছি। বলুন। হ্যাঁ ম্যাডাম, অনুষ্ঠান তো খুবই ভালো হচ্ছে, শিল্পী তো অসাধারণ। বলছি, আমার একটাই অনুরোধ যে যদি আমার এই গানটা শোনানো যায়। আমি কি গানটা বলবো? হ্যাঁ, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, প্লিজ যদি আমাকে শোনান খুব ভালো লাগবে। আমি চেষ্টা করব, আপনি সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। সঙ্গে রয়েছেন কেউ? হ্যালো, সুপ্রভাত, অনেক আনন্দ ম্যাডাম। সুপ্রভাত, কে বলছেন? এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী যিনি আছেন আত্রি ম্যাডাম এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আশিস চক্রবর্তী আজকে মুম্বাই থেকে বলছি। অনেক কষ্টে আপনাদের লাইনটা পেলাম। অনেক স্বাগত আশিসদা। শিল্পী এই গান আমার শ্রাবণের দরজায় ধাক্কা দিয়ে গেলেন। আমি ওনার কাছে অনুরোধ করবো বর্ষামঙ্গলের উপর যদি কিছু গান শোনান তাহলে ভালো লাগবে। তথ্যের উপরে সামান্য দু চারটে কথা বলবো। খুব সুন্দর একটা তথ্য নিয়ে এসছেন। দেখুন, রবীন্দ্র সাহিত্যে সঙ্গীতে বর্ষা এসছে কিন্তু একটা অনিবর্চনীয় কবিত্ব গাথা এবং মানবের হৃদয়ের অপরূপ ভাষায়। বর্ষাকে কিন্তু তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন। আমি সামান্য একটি দিক দিয়ে বলি। দেখুন, বৃক্ষ নামক প্রাণীর জন্মলগ্নকে রবীন্দ্রনাথ মনে করেছেন পার্থিকের বর্ধিত অংশরূপে শ্রীনিকেতনে পল্লী শিক্ষার পাশাপাশি কৃষি প্রধান দেশের নাগরিক রূপে কৃষিকাজকে সম্মান জানাতে প্রচলন করলেন হলকর্ষ উৎসব, যেটি নিয়ে আলোচনা হয়নি। 1928 সালে গুরুদেব নিজে হাল টেনে এই হলকর্ষ উৎসবের কিন্তু সূচনা করেন এবং তার জীবদ্দশায় এটাকে পালন করা হতো কৃষিভিত্তিক এই প্রতীকী অনুষ্ঠান হিসাবে। দেখুন, রবীন্দ্রনাথকে সম্মান জানাতে শান্তিনিকেতনের সমস্ত আশ্রমিকরা কবির এই যে খোয়াই এবং শান্তিনিকেতনের বিভিন্ন স্থানে এই রুক্ষ মাটিতে কিন্তু প্রচুর গাছ লাগিয়েছেন এবং শান্তিনিকেতনে পশ্চাৎজিত সবুজের একটা সমারোহ করে তুলেছেন কিন্তু শান্তিনিকেতনে এই যে আশ্রমিকরা। এটি আমি একটি সামান্য দিক নিয়ে আলোচনা করলাম, আরো বিভিন্ন দিক রয়েছে সে নিয়ে আপনি আলোচনা করবেন, সাথে রইলাম। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। ঠিকই তাই, কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় যেমন আমরা বলি না প্রেম বিরহ এবং তার সাথে যদি বলি মানবিকতা, সমস্ত দিকগুলো খুব সুন্দরভাবেই ছিল। সব কিছুর মিশেলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো প্রাণের ঠাকুর আমাদের রবি ঠাকুর। কি শোনাবে এবার? এরপর বর্ষার গানেই থাকবো, ভানু সিংহের পদাবলী। নিশীথয়ামিনীতে
বর্ষার যেমন একটা সৌন্দর্য আছে, মানুষকে অন্তর্মুখী করে, সেই সঙ্গে বর্ষার একটা ভয়ঙ্কর রূপও রয়েছে। সেই বজ্র বিদ্যুৎ সহ যখন সেই বৃষ্টি হয়, সেটার রূপ যে কতখানি ভয়ানক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিষয়ে লিখেছেন নানান কবিতা। রয়েছেন বন্ধু কোনো? নমস্কার, একটু জোরে বলুন, কে বলছেন? আগে স্যার, আমি জয় শঙ্কর মাইন বলছি, বীরভূম শান্তিনিকেতন থেকে। অনেক স্বাগত, বলুন। বলছি আমি আত্রেই কাকা বলছি, যে শিল্পী গাইছে তার কাকা। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ওটা কি লাইভে আমি শিল্পীকে একটু অভিবাদন জানাবো, জানা যাবে? শুনছে শিল্পী, আপনার কথা শুনছে, বলুন। বলো। হ্যাঁ আত্রে, আমি তো কাকা বলছি রে। হ্যাঁ, আমার প্রণাম আমি তো নেবে। মেজর কাকা বলছি। আমরা অনুষ্ঠান শুনছি তো। আমি জয় শঙ্কর মাইন বলছি। আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আসলে বৃষ্টি হচ্ছে, এই কারণে হয়তো কোনো রকম সংযোগে সমস্যা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। কি শোনাচ্ছ? এখন বর্ষার গানেই থাকবো। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি
তুমি মম অঙ্গনে তাড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে তাড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে। বর্ষা সিক্ত একটি সুন্দর হৃদয়, সত্যি সেখানে যেন প্রেমেরও জাগরণ হয়। কবিগুরু রবীন্দ্রনাথ সে কথা বলেছেন বারবার। আর সময়ের সাথে চলা এবং সময়ের সাথে থামা, কিন্তু তবুও বলি রবি ঠাকুরের কথা কিছু যেন আমাদের মনের আঙিনায় থেকে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বর্ষার গহীনের যে রূপ, তার অন্তরে যে আকুতি, বৈচিত্র্য, ছন্দ, সব কিছু নিয়েই তার মনও যেন আপ্লুত হয়েছিল। সব ঋতুতেই তার কাছে প্রিয়, তার মধ্যেও যেন প্রিয় একটু বেশি করেই বর্ষা। তার প্রতি ভালোবাসা ছিল নিঃসন্দেহে অনেকটাই বেশি। তার লেখায় রয়েছে বর্ষার আগমন, সৌন্দর্য, আক্রমণ ও প্রস্থান। বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন গান, কবিতা, ছড়া, গল্প, এমনকি জীবন স্মৃতিও। তার বর্ষা বন্দনা এতই সমৃদ্ধ যে বাংলা সাহিত্যে এমন বর্ষা বন্দনা মেলা ভার। তাই বর্ষা উদযাপনে রবীন্দ্রনাথের সম্ভবত কোনো বিকল্প নেই। বর্ষার প্রতি এই অনুরাগের কারণ সম্পর্কে নিজেই বলেছেন, বর্ষা ঋতুটা বিশেষভাবে কবির ঋতু। তার সব কবিতার বিষয়বস্তু অনুসারে সাজানো হলেও দেখা যায় বর্ষার কবিতাই সবচেয়ে বেশি, গানের ক্ষেত্রেও তাই। গীতবিতানে প্রকৃতি পর্যায়ের গানের সংখ্যা 283টি। এর মধ্যে বর্ষা পর্যায়ের গানের সংখ্যাই হলো 120টির মতো। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে আমাদের তাই মনে হয় বর্ষার প্রতি তিনি যা রচনা করেছেন, নতুন নতুন গান, সেসব আজও স্পন্দন জাগায় আমাদের মনে। বৃষ্টির ফোঁটায় ঝরলেই আমাদের যেমন মনে গাইতে ইচ্ছে করে, আর ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। গানের মধ্যে যেমন রয়েছে আবেগ, রয়েছে আকুতি, সেই সঙ্গে অপার অসীম ভালোবাসা। কিংবা যদি বলি, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরেরও মতো নাচেরে। বর্ষার দিনে এসব গানগুলো গুনগুন করে বহু বর্ষাপ্রেমিক মানুষ আবার নতুন করে যেন মনের অজান্তেই প্রেমে পড়েছে বারবার। সময় বলছে একটা বিরতি নিতে হবে, একটু থামবো। বিরতির ওপারে আবার ফিরে আসব গান এবং তথ্য নিয়ে। সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম, আবার চলে যাব গানে। রবীন্দ্র গানের সাথে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। আর সেক্ষেত্রে যদি বর্ষার কথা বলি, এই যে বর্ষার সজল ও সৌন্দর্য, স্নিগ্ধতা, তার রূপ যেন অপরূপ, যেটা ধরা দিয়েছে কবিগুরুর গানের রচনার মধ্যেও। চলুন, বর্ষাতেই আছি আমরা।
মলিন তোমার মিলাবে লাজ, শরতে সে পরাবে সাজ। মলিন তোমার মিলাবে লাজ, শরতে সে পরাবে সাজ। নবীন রবি উঠবে হাসি, বাজাবে মেঘ সোনার বাঁশি, বাজাবে। আলোয় আলোয় যুগল রূপে শূন্যে দেবে মিলন মেলে না, না নাই বাগেলে। শ্যামল ছায়া নাই বাগেলে, না না নাই বাগেলে। শেষ বরষার ধারা ঢেলে, না না নাই বাগেলে। শ্যামল ছায়া নাই বাগেলে, না না নাই বাগেলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দরভাবে এক একটি জিনিসকে বর্ণনা করেছেন। তাই তো তার সৃষ্টির মাধুর্য এতটাই। বিশেষ করে বর্ষাতে যখন আমরা বর্ষা ঋতুতে যদি বলি, সেক্ষেত্রে বর্ষা মঙ্গল, তার সেই যে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলেছেন, স্নিগ্ধ সজল মেঘ কজ্জল দিবসে, বিবশ প্রহর অচল অলস আবেশে, শশী তারাহীনা অন্ধ তামসী যামিনী, কোথা তোরা পুরকামিনী, আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে, চমকে দীপ্ত দামিনী, শূন্য শয়নে কোথা জাগো পুরকামিনী। এই যে কবিতা, এতে দেখতে পাই কত সুন্দরভাবে তিনি বর্ষার দিন চিত্রায়ন করেছেন। আবার বর্ষার দিনে সব কেমন যেন স্থবির হয়ে পড়ে, সে কথাও বলেছেন তিনি অপেক্ষা কবিতায়। মেঘেতে দিন জড়ায়ে থাকে, মিলায়ে থাকে মাঠ, পড়িয়া থাকে তরুর শিরে, কাঁপিতে থাকে নদীর নীরে, দাঁড়ায়ে থাকে দীর্ঘ ছায়া মেলিয়া ঘাটে বাটে। তাছাড়াও বর্ষার রূপ কবিতায় মানব জীবনের প্রবাহকে বর্ষার প্রবাহের সাথে তুলনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবাহেরও শেষ হয়, রাজ্যের সৌন্দর্য নিয়ে যেমন হাজির হয় বর্ষা, ঠিক সেভাবে একসময় বিদায়ও ঘটে তার। সেই আবহে মনের গভীর গহনে বলা যায় যে পীড়িতভাবে অবিশ্রান্ত ভিজিত লাগিল মন। আবার তিনি ফুটিয়ে তুলেছেন চাষিদের জীবনযাত্রায়ও। কি লিখেছেন? চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে, স্ত্রীলোকেরা ভিজিতে ভিজিতে বাদলার শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুটিরান্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে, ও পিছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া সিক্ত বস্ত্রে জল তুলিতেছে, এবং গৃহস্থ থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুড়ো হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে। অবলা রমণীর মস্তকে ছাতি এই রৌদ্র দগ্ধ বর্ষা প্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যেই নাই। আবার যদি তাকাই সমস্যা পুরাণ গল্পে, ছোট একটি নদীর ধারে হাট, বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে, কতক নৌকায় এবং কতক ডাঙায় কেনা বেচা চলিতেছে, কলরবের অন্ত নাই। পণ্যদ্রব্যের মধ্যে এই আষাঢ় মাসে কাঁঠালের আমদানি সবচাইতে বেশি, ইলিশ মাছও যথেষ্ট। আকাশ মেঘচ্ছন্ন হইয়া রইয়াছে, অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাঁশ পুতিয়া তাহার উপর একটা কাপড় খাটাইয়া দিয়াছে। কত সুন্দরভাবে জনজীবনের যে চিত্রপট বৃষ্টি ভেজা দিনে কবিগুরু ফুটিয়ে তুলেছেন তার লেখনীতে।
বর্ষার যেমন সৌন্দর্য রয়েছে, তার সাথে রয়েছে বিরহ, প্রেমিক মন সেখানেও যেন ধরা দেয় বর্ষার রূপ। ঠিক সেভাবেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মনে বর্ষার প্রত্যেকটা ছটা, প্রত্যেকটা রূপ বা রং অদ্ভুতভাবে ধরা দিয়েছিল। তাই তার কলমে লেখনীতে ফুটে ওঠে এমনই সব অনবদ্য সৃষ্টি যা আমাদের মনকে মথিত করে। মনের অনেক কাছের দিন তার প্রত্যেকটা সৃষ্টি অনবদ্য, অবিস্মরণীয়। আমরা রবীন্দ্র যাপনে থাকি গরম। চলুন আরও একটি বর্ষার গান। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন পরিশনে, গোপনে গোপনে এলি এয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া।
চোখ দিয়ে আমরা মনে আমরাও ভাবি, তবে কবির ভাবনায় একদম অন্যভাবে ধরা দেয় সব কিছু, তাই তো? এই যে প্রেমের ঋতু, এই সময়টাকে কবি অপরূপ সুন্দরভাবে তুলে ধরেছিলেন। বর্ষা ঋতু যেমন তার প্রিয় ছিল, আর সেই প্রিয় ঋতুকে কতভাবে বর্ণনা করেছেন তিনি, তার লেখায় আমরা তেমনটাই দেখি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে বর্ষার যে চিত্রপট ফুটিয়ে তুলেছিলেন তা আমাদের মনে গভীর ছাপ রেখে যায়। ছোটবেলা থেকে মধ্যবয়স পর্যন্ত এ বঙ্গে জোড়াসাঁকো ও তার নিকটবর্তী অঞ্চল ও পেনিটির বাগান বাড়ি থেকে গঙ্গা নদীতে বর্ষাকালীন বৃষ্টি, তার সৌন্দর্য, অপরূপ দৃশ্য কবিকে প্রকৃতির প্রতি এক ভালোবাসার মায়ায় বেঁধে রাখে। পরবর্তীতে পূর্ববঙ্গে থাকাকালীন ঠাকুর পরিবারের জমিদারের দেখাশুনোর কাজে শিলাইদহ, সাজিদপুর ও পাতিশ্বরের টানা অনেকদিন অবস্থানকালে পদ্মা নদী ও তার তীরবর্তী অঞ্চলে, বিশেষ করে বর্ষার সময়ে বর্ষার অপরূপ দৃশ্য তাকে অভিভূত করে। তাদের পারিবারিক একটি নৌকা ছিল, যে নৌকার নাম ছিল পদ্মা। তখন সেই সময় সেই নৌকা করে বর্ষাকালে জমিদারের কাজে ভ্রমণ করতেন তিনি। তখন পদ্মা নদীর ওপর বর্ষার বাড়িধারা অতি বর্ষণে দুকুল প্লাবন করা নদী জল, যা তীরবর্তী অঞ্চলে গ্রামের রাস্তাঘাট, বাজার, ছোট ছোট বাড়ির জলমগ্ন ছবি কবির মনে স্থায়ীভাবে থেকে যায়। এরপর কবি যখন শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস করেন, তখন প্রখর গ্রীষ্মের পর বর্ষার মেঘের জলদ গম্ভীর গর্জন, বজ্রপাত, বর্ষার অবিরল ধারার বৃষ্টি, যা ভুবনডাঙার দিগন্ত বিস্তৃত পরিবেশ কবিকে এক অন্য অপার্থিব আনন্দে উদ্বেল করে তোলে। এমনকি কবির ভাবনায় তিনি এতখানি আবিষ্ট ছিলেন বর্ষা নিয়ে, তিনি লিখেছেন বর্ষা বিদায়ের সময়ের কবিতা, যেখানে বলেছেন, তুমি যেও না, তুমি যেও না, আমার বাদলের গান হয়নি যে সারা। বর্ষাকে যেমন আবাহন করেছেন, বর্ষাকে যেমন সুন্দর করে বরণ করেছেন, আবার তার চলে যাওয়াকেও কবি কত সুন্দর করে বর্ণনা করেছেন, তার মনের বেদনাকে কত সুন্দর করে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আরো থেকে যাও, তুমি যেও না। কি শুনবো? বর্ষার গানই। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা বিষহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল
কবিতা যেন একই সাথে হাত ধরাধরি করেই চলেছে। প্রত্যেকটি সৌন্দর্য কবিগুরুর লেখায় আমরা যেভাবে দেখতে পাই, তাই বলাই চলে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বর্ষা, এক কথায় একই ধারায় প্রবাহিত দুই বস্তু, এক লেখনী, এক বর্ষার সৌন্দর্য। মেঘ থেকে ঝরা বর্ষার বৃষ্টি যেমন আমাদের প্রশান্তি দেয়, তেমনভাবেই আমাদের মনকে প্রশান্তি দেয় রবীন্দ্রনাথের কলম থেকে ঝরা বর্ষার কবিতা। সেই কারণেই তার কবিতা হয়ে উঠেছে আমাদের বর্ষা উদযাপনের প্রধান অবলম্বন। রবীন্দ্রনাথের গান, কবিতা ছাড়া আমাদের বর্ষা যেন অসার, তার গান ছাড়া যেন প্রেম হয়ে পড়ে স্থবির। তার লেখনীতে বর্ষার টানে আমরা বর্ষার প্রেমে পড়েছি আরও বেশি করে। সময়ের তালে চলে বর্ষার গানের সাথে আজকে আমাদের যে পর্ব ছিল বর্ষা এবং রবীন্দ্রনাথ, তার চতুর্থ পর্ব এবং শেষ পর্ব আজকে অনুষ্ঠানে শেষ গানে যাব। তবে তার আগে বলি, আপনারা সঙ্গেই থাকবেন ঠিক এইভাবে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ পুরো সিটিভিএন টিমকে আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। দাদাদের যন্ত্র সহযোগিতা এত সুন্দর, আমার গান গাইতে কোনো অসুবিধা হচ্ছে না উইদাউট রিহার্সেলে। আপনার সঞ্চালনাও খুব সুন্দর। আমি পুরো সিটিভিএন টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমাদের প্রত্যেক দিন সকালটা গানের সাথে এত সুন্দর করে গড়ে তোলেন আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন। প্রত্যেকটি আবহ আমরা এখানে অনুভবে ফিরে পাই, তার কারণ তাদের এই অনবদ্য রচনা, তাদের এই প্রয়াস। প্রত্যেককে ধন্যবাদ জানাবো। যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন টোটাল টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে, শব্দ, আলো, ক্যামেরায় প্রত্যেকে যারা রয়েছেন ধন্যবাদ জানাবো। পিসিআর এবং এমসিআরে যারা রয়েছেন ধন্যবাদ জানাবো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আপনাদের ভালোবাসায় গড়ে ওঠা আমাদের এক একটি সকাল অত্যন্ত সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি। এভাবেই আমরা প্রত্যেকেই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জীবন চর্চা, তার যে রচনা, তার সাথেই থাকতে পারি, তাহলে জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আমাদের প্রকৃতির যে রূপ এবং মনের যে ভাবনা সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় কোথাও যেন, সেটা তার রচনার মধ্যে। আমরা তার সাথেই থাকি, আমরা রবীন্দ্র যাপন করি প্রত্যেকটি মুহূর্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আমি ডক্টর অলকানন্দা বিদায় নেব। চলে যাচ্ছি শেষ গানে। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। পথবাসী হায় গতিহীন, হায় গৃহহারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা।
অকুলারে তিমির দুকুলারে অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে নিবিড় নীরদ গগনে গর গর গরজে সভানে নিবিড় নীরদ গগনে গর গর গরজে সভানে চঞ্চল চপলা চমকে চঞ্চল চপলা চমকে নাহি শশীধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহহারা ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা ঝড় ঝড় বরিশে বাড়ি